অবশেষে সরকারি পোর্টালে দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস। আপনি আদৌ ৩,০০০ টাকা মাসিক ভাতা পাবেন কিনা তা এবার সহজেই চেক করা যাচ্ছে। ১ জুলাই ১,৩২,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা জানিয়েছিল রাজ্য সরকার। তা সত্ত্বেও গত ৩ দিন ধরে অনেকেরই অভিযোগ তাদের মোবাইলে না তো কোনো মেসেজ এসেছে, না অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। ফর্ম ফিল আপ করে জমা করা সত্ত্বেও টাকা পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় যেন রাতের ঘুম উড়ে গিয়েছিল অন্নপূর্ণায় আবেদনকারীদের। অবশেষে সেই সমস্যার সমাধান হলো। এবার সরকারি পোর্টালেই দেখা যাচ্ছে আপনার আবেদন গ্রহণ করা হয়েছে না বাতিল। কিভাবে দেখবেন জেনে নিন স্টেপ বাই স্টেপ। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গত ১ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ১,৬০,০০,০০০-এরও বেশি মহিলা ফর্ম জমা দিয়েছেন। সেই সমস্ত তথ্য পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ছাড়াই বাছাইয়ের পাশাপাশি ডিজিটাল ভেরিফিকেশনও সম্পন্ন হয়েছে। ১,৬০,০০,০০০ আবেদনকারীদের মধ্যে ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। কাদের নাম বাতিল করা হবে? লক্ষ্মীর ভান্ডারের টাকা ২ কোটির কাছাকাছি অ্যাকাউন্টে গিয়েছে। এই সরকার সার্ভে করে দেখেছে ২৭ লক্ষ এমন নাম আছে যারা ভারতীয় নয় বা ভোটার লিস্টে নাম নেই, এখানে থাকেন না, মৃত কিংবা একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম তুলে রেখেছেন, সেই সমস্ত নাম বাদ পড়েছে। এছাড়াও যদি ভুল আধার নম্বর বা ভুল ভোটার আইডি কার্ডের নম্বর বসান তাহলে আপনার আবেদন ফর্ম বাতিল হয়ে যাবে। পাশাপাশি আপনি যদি আয়কর দিয়ে থাকেন তাহলে আপনার আবেদন বাতিল হবেই। আপনি কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে আপনার আবেদন বাতিল হবে। কিভাবে চেক করবেন স্ট্যাটাস? socialregistry.gov.in ওয়েবসাইটে যেতে হবে। অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করতে হবে। নতুন যে পেজ খুলবে সেখানে জেলার নাম লিখতে হবে। কলকাতার ক্ষেত্রে কেএমসি। তারপর যে মোবাইল নম্বর থেকে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন তা নিয়ে লগ ইন করতে হবে। ওটিপি বসালে খুলে যাবে দ্বিতীয় পেজ। সেখানে আবেদনের নম্বর, আবেদনকারীর হেড অব দ্য ফ্যামিলির নামের নিচেই দেখাবে অন্নপূর্ণা ভান্ডার, যার ব্যাংক অ্যাকাউন্টে নিতে চান তার নাম। তার পাশেই থাকবে স্ট্যাটাস, হয় অ্যাপ্লিকেশন ইন প্রসেস, না হলে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। প্রথমটা হলে বুঝতে হবে আপনার নথি যাচাই হয়ে গিয়েছে এবং শীঘ্রই টাকা ঢুকবে। দ্বিতীয়টি দেখালে বুঝতে হবে আপনার ফর্ম বাতিল করা হয়েছে। যদিও বাতিল যাদের দেখাচ্ছে, কেন তাদের রিজেক্ট করা হলো তা অবশ্য আবেদনকারীদের কাছে জানার উপায় নেই। পোর্টালে এখনো পর্যন্ত তেমন কোনো অপশন পাওয়া যায়নি। তবে যত দিন এগোচ্ছে তত পোর্টালে নানা ফিচার যুক্ত করা হচ্ছে। এখন দেখার যাদের বাতিল হলো তারা পুনরায় আবেদন করতে পারেন কিনা। হাই নিউজ নেটওয়ার্ক।